আমরা আহ্বান জানাবো, যারা দায়িত্বে আছেন আপনারা ইব্রাহিম নবীর ভূমিকায় আসেন। নারায়ণগঞ্জের বন্দরে যে 50টা পরীক্ষার কথা বলেছিলাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের, আপনারা যারা দায়িত্বে আছেন আমাদের পিতার মতো অভিভাবক, সুতরাং আমরা চাই আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর মতো এগিয়ে আসবেন আল্লাহর বিধান পালন করার জন্য। আমরা 16 থেকে 18 কোটি জনগণ ইসমাইলের ভূমিকায় জীবন দিতে আমরা রাজি আছি আল্লাহর বিধানের জন্য। দেখবেন ইসলামের শত্রুরা আজকের মাহফিল সারা বিশ্বের মুসলিম ইসলামের শত্রু নেই এদেশে, 4 ভাগ অন্যান্য উল্টো লোক আছে, 96 ভাগ আমরা। সুতরাং আমাদের ওই চিন্তা নেই, ও শত্রুতা করেও কিছু করতে পারবে না। বহু চেষ্টা চালাচ্ছে, এখনো পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ নেই। বিভিন্ন রকমের সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। না, আপনি পারবেন না। আপনাকে আমি কোরআন সামনে নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে বিশাল জনসমুদ্র সামনে নিয়ে গ্যারান্টি দিচ্ছি, এদেশে এখনো যারা ষড়যন্ত্রে আছেন থামেন, পারবেন না। যা যা ষড়যন্ত্র করছেন ওখানে থেমে যান, কিয়ামতের আগে দেশ থেকে ইসলাম বিদায় করা সম্ভব না। যত চেষ্টা চালাচ্ছে তত বেড়ে যাচ্ছে। কি করেছেন আমারে 3 বছর আটকিয়ে, আগে 20,000 মানুষ হতো, এখন 50,000 হচ্ছে। এই জন্য হবে না এভাবে, এই সিস্টেম বাদ দেন, আদর্শ নিয়ে আসেন। আমরা এসেছি রসুলের আদর্শ নিয়ে, পৃথিবীর কোনো আদর্শ এখানে আর হবে না, এই জায়গায় সব জিরো। বলেন, এই জন্য আমাদের উচিত হচ্ছে আমরা সবচাইতে আপন যেটাকে বলি সন্তান, আমার ফারিহাকে পর্যন্ত যদি কিয়ামতে আমি দিতে চাই, তে আর কে বাকি থাকে? আল্লাহ এরপরও আরেকজনের নাম দিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়া সাহিবাতিহি ওয়া আখি, মানুষ কিয়ামতে তার বউকে পর্যন্ত মুক্তিপণ দিতে চাইবে। কাকে? বলেন বলেন। এমনকি তার ভাইকে, ও ফাসিলাতিহি আল্লাতী তুবি, তার জ্ঞাতি গোষ্ঠী, তার দলের লোক যারা তাকে আশ্রয় দিত, বিভিন্ন জায়গায় আকাম কোকাম হন্ডামি করে আসলে এলাকায় যারা তারে আশ্রয় দিত, তারা পর্যন্ত বলবে আল্লাহ এগুলো নিয়ে নাও। অমান ফিল আরদি জামিআ, পৃথিবীর যত সম্পদের মালিক সে ছিল, স্থায়ী অস্থায়ী সব আল্লাহর কাছে বিনিময় হিসাবে বলবে এগুলো নাও। সুম্মা ইউনজি, এরপরেও তুমি আমাকে বাঁচাও। ও বাংলার মুসলমানেরা একটু খেয়াল করেন আয়াতগুলো, আল্লাহ কত শক্তভাবে আমাদের জানাচ্ছেন। এই কথাগুলো বলতে বলতে আল্লাহ হঠাৎ করে আলোচনার ধরনটা পাল্টিয়ে ফেলেছেন। আল্লাহ পাক বলেন এতগুলো জিনিস মানুষ আমাকে দিতে চাচ্ছে মুক্তিপণ হিসাবে বাঁচার জন্যে। কাল্লা, কখনোই না। ইন্নাহা লাজ, তাকে আমি লাজয় প্রবেশ করাবো। কোথায়? বলেন বলেন। লাজা কি? না, জাহান্নামের একটা দরজা। এখানে যারা আলেম আছে তারা বাদ দিয়ে আমার মনে হয় সাধারণ 100 জনের 99 জন ভুল করবে। যদি বলি জাহান্নাম কয়টা, বলবে 7টা। কোন জায়গায় পেয়েছেন আপনি কোরআনে? না, নেই। কোরআনে আছে জাহান্নাম একটা, আর জাহান্নামের দরজা 7টা। কয়টা? এটা তো আমি বানালাম নাকি? সূরা হিজর 14 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে 44 নাম্বার আয়াতে আছে আল্লাহ পাক বলেন জাহান্নাম একটা, লাহা সাবাতু আবওয়াব, এর দরজা 7টা। দরজা লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে, কিয়ামতে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। আজ নারায়ণগঞ্জের মানুষকে বোঝাতে চাই আমরা কোন ধরনের অপরাধ করছি আর কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হচ্ছি।
যদি এখন ওই 7টা দরজার যে কোনো দরজার সামনে থাকি, ওখান থেকে ফিরে জান্নাতের দরজা আছে কয়টা? না না, জান্নাতের দরজা 8টা। শুধু শুনেছেন, কোনোদিন পড়েছেন? পড়েন। কোরআনে কারিমে আল্লাহ 100টা জান্নাতের স্তরের কথা দিয়েছেন। কয়টা? 100। ওই 100টা দরজা খোলা আছে, স্তর বানানো আছে। যে যেই দরজার সামনে দিয়ে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবেন আজকের আলোচনা থেকে শেষ পর্যন্ত। আমরা বলছিলাম জাহান্নামে একটা দরজা 7টা। কারণ কি? প্রাইমারি একটা স্কুল, এখানে 1 থেকে 5 পর্যন্ত পড়ায়। স্কুল কয়টা? বলেন বলেন। ক্লাসরুম, দরজা, যে যেই ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে। সম্মানিত ভাইরা, হাদিসের ব্যাখ্যা অসাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার শেষ পর্যন্ত আমার দরকার নেই। আমি যতটুকু বোঝানোর চেষ্টায় ছিলাম, আমি আশা করি এ পর্যন্ত বুঝে ফেলেছি। কারণ আমাদের হক আদায় করে পড়া লাগবে আজকে থেকে। যদি এ বয়সেও না পারেন, মরণের আগ পর্যন্ত টার্গেট নিন। আজরাইল না আসার পর্যন্ত আমি তালবে ইলম থাকবো। কারণ তালবে ইলম অবস্থায় যদি আলিফ বা তাসা পড়তে পড়তেও মারা যান, আপনার কবরে আর কোনো হিসাব নেই, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবেন। এই সুযোগটা কাজে লাগানো যাবে না? যে জরিপ পাওয়া যায় 100 জনের 95 জন আমরা পড়তে পারি না, এই জরিপ আমরা আগামী বছর উল্টিয়ে ফেলবো ইনশাআল্লাহ। ওরা উল্টিয়ে 100 জনের 100 জনই আমরা জেনে জেনে কোরআন পড়তে পারি। তা আনাকুম জানাকুম না, হক আদায় করে এই 4টা শর্ত মেনে বলেন। তাহলে যে যতটুকু পড়বে শুদ্ধ করে বুঝবে, নিজে আমল করবে আর মানুষের কাছে পৌঁছাবে, এই দেশে কোরআনে কারিম প্রচারে আর কেউ বাধা দেওয়ার সাহস করবে না। কারণ আমরা 96 বাধা দেবে কে? 2 নম্বরে, যে যেখানে আসি ওই জায়গা থেকে কোরআন যেন প্রকাশ হয়, প্রচার হয়, এজাহার হয়, দাঁড় হয়, কায়েম হয়, বিজয় হয়। চেষ্টা চালিয়ে যাব, বাকি ফল আল্লাহর হাতে। কারণ কোরআনের মালিক আমি না, এই জমিনের মালিকও আমি না। এই কোরআনের মালিকও আল্লাহ, জমিনের মালিকও আল্লাহ। আমরা শুধু কামলা, শ্রম দিয়ে যাব, শেষে বেতন পাবো। আল্লাহ এই বেতনটা যেন আমাদের জান্নাত, এটা দান করেন। তাহলে মিনি জান্নাতে দুনিয়া থেকে আমরা দেখে যেতে পারবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠ করে কোরআনে কারিমের একটা আয়াত পড়েছি মাত্র, সূরা মাআরিজ থেকে 11 নম্বর আয়াত। আমার আলোচনার বিষয় আজকে মুক্তিপণ। কি বললাম? এত কঠিন বিষয় এটা।